বন্ধুরা, বিরাট কোহলিকে স্লেজ করবে আর বিরাট কোহলি ছেড়ে দেবে, এটা তো কোনোদিন সম্ভব নয়। মাঠের অফ দ্য ফিল্ড বলুন, অন দ্য ফিল্ড বলুন, বিরাট কোহলি কিন্তু সেরা ক্যারেক্টার। বিরাট কোহলিকে কেউ হেট করতে পারে, এটা কিন্তু সম্ভবই নয়। কিছুদিন আগে আরসিবি দলকে পাঞ্জাব কিংস আরসিবির ঘরের মাঠে হারিয়ে শ্রেয়াস আইয়ার সমর্থকদের উদ্দেশ্যে বলেছিল, কোথায় গেল আওয়াজ? আওয়াজ শুনতে পাচ্ছি না। বিরাট কোহলি কিন্তু দেখেছে, মনে রেখেছে। বিরাটের সঙ্গে পাকামি আর বিরাট হারিয়ে জবাব দেবে না, এটা সম্ভব নয়। গতকাল পাঞ্জাব কিংসের ঘরের মাঠে গিয়ে বিরাট কোহলি দাঁড়িয়ে থেকে আরসিবি দলকে জিতিয়েছে। আর আরসিবিকে জেতানোর পর বিরাট কোহলি তো রিভেঞ্জ নেবেই। শ্রেয়াস আইয়ারকে দেখি এমন করেছে, শ্রেয়াস আইয়ার বলছে ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, এরকম করলে তো। বিরাট বলছে ভাই তুইও তো করেছিলিস। শ্রেয়াস বলছে আমি তো এরকম করিনি, আমি অল্প করেছিলাম। বিরাট কোহলি বলছে তুই অল্প করিস আর যাই করিস, করেছিস তো। তো যাই হোক, বিরাট কোহলির পিছনে লাগবে আর বিরাট কোহলি ছেড়ে দেবে, এটা কিন্তু ইম্পসিবল। তো যাই হোক, এই সমস্ত ইনসিডেন্ট দেখে মনটা সত্যি করে হাসিতে ভরে যায় এবং বোঝা যায় যে ক্রিকেট জেন্টালম্যান গেম, তার পাশাপাশি কিন্তু একটা মজা মস্তি এই ক্রিকেটের মধ্যেও কিন্তু আছে। পাঞ্জাব কিংস শ্রেয়াস আইয়ারের কিন্তু বদলা বিরাট কোহলি কিন্তু গতকাল নিয়ে নিয়েছে পাঞ্জাবকে তাদের ঘরের মাঠে হারিয়ে এবং সেলিব্রেট করে। এবং শুধু তাই নয়, হারপ্রীত ব্রার চ্যালেঞ্জ করছে কিং কোহলিকে। কোহলিকে স্লেজ করার চেষ্টা করেছিল। কোহলি বলছে কাকে? বাংলায় বলছি, কাকা দেখ 20 বছর ধরে খেলছি, 20 বছর ধরে খেলছি, আমাকে শেখাস না, তোর কোচকেও আমি চিনি। মানে হারপ্রীত ব্রার কিছু একটা বলেছিল বিরাট কোহলিকে, বিরাট কোহলি তার রিপ্লাই বলছে যে তুই এটাও বলছিস। হারপ্রীত ব্রার বলছে যে আরে আমি তো এমনিই বলছিলাম। তখনই বিরাট কোহলি বলেছে যে আমি কিন্তু তোর কোচকেও চিনি। এবং বিরাট কোহলির পিছনে লাগবে আর বিরাট কোহলি সেলিব্রেট করবে না, এটা তো সম্ভবই নয়। তাই বিরাট কোহলির পিছনে লাগো, কিন্তু এটা মনে রাখবে যদি বিরাট কোহলি জেতে, তার দল জেতে, তাহলে বিরাট কোহলি কিন্তু ছেড়ে কথা বলবে না। তো যাই হোক, এই ইনসিডেন্টটা আপনার কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এবং আমি আপনার মতামত জানতে চাই কমেন্টে, যে এইটা নিয়ে আপনার বক্তব্য কি, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং খেলার এই সুন্দর মুহূর্তটা আপনাদের বন্ধুদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করে সবাইকে দেখাবেন। তো এবারে বলি, বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্টের আওতায় কিন্তু এলো কলকাতা নাইট রাইডার্সের 3 ক্রিকেটার। বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্ট গ্রেড সি, তার আওতায় কিন্তু এসেছে কেকেআরের 3 প্লেয়ার। একটা হচ্ছে বরুণ চক্রবর্তী, একটা হচ্ছে রিঙ্কু সিং, আরও একটা হচ্ছে হর্ষিত রানা। তো আমি বলবো যে ঠিক আছে, হর্ষিত আর রিঙ্কুকে সিতে দিয়েছে মানছি, কিন্তু আমি মনে করি বরুণ চক্রবর্তীকে কিন্তু বিতে দেওয়া উচিত ছিল। কারণ বরুণ চক্রবর্তী T20 প্লাস ভারতের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি কিন্তু ম্যাচ উইনিং পারফরমেন্স করেছিলেন। তো রিঙ্কু আর হর্ষিত গ্রেড সি ক্যাটাগরিতে আছে, ঠিক আছে, কিন্তু বরুণ চক্রবর্তীকেও গ্রেড সি ক্যাটাগরিতে রাখা কিন্তু আমি মনে করি না উচিত ছিল। বরুণ চক্রবর্তীকে অ্যাটলিস্ট গ্রেড বি ক্যাটাগরিতে কিন্তু রাখা উচিত ছিল। তো যাই হোক, বহু বছর পরে কোনো 3 প্লেয়ার কেকেআর থেকে যারা কিন্তু বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্টের আওতায় এসেছে একসঙ্গে, তো সেটা ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে এতটাই বলার ছিল। আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন আছেন সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।